ওকে, চলো আমরা বুয়েটের আরেকটা কোশ্চেন সলভ করবো, সেটা হচ্ছে বুয়েট 24-25 সালে এটাও আসছে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে একমাত্র আসা কোশ্চেন। ওকে, তাহলে দেখো এই কোশ্চেনটাতে আমাদের বলা আছে কি সাইন ইনভার্স 6x প্লাস সাইন ইনভার্স 6√3x। হ্যাঁ, তাহলে যদি এই দুটার যোগফল যদি -π/2 হয় তাহলে বলছে x এর মান কত। ওকে, তাহলে এখন দেখো এটা আমরা একটু চেষ্টা করি পারা যায় কিনা। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু জাস্ট সিম্পল সমাধানের ম্যাথ, বুয়েটে এই চ্যাপ্টার থেকে আসলে এই ম্যাথগুলোই আসে। ঠিক আছে, তুমি যদি তোমাদের বইয়ের এসি ওমেশ স্যার বলো, তারপর কেতাব স্যারের বই বলো, যে কোনো বই যদি একটু ফলো করো দেখবা যে এরকম সমাধানের ম্যাথ বুয়েটে বেশিরভাগ সময় আসে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড বুয়েটের কাছে, তো হচ্ছে আমরা চেষ্টা করি এটা সলভ করার। ওকে, তাহলে দেখো এইখানে আমরা ফার্স্টে কি করতে পারি বলো তো, আমরা কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমি তোমাদের জন্য আমরা লিখে রাখতেছি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই equals to sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x square। আমি চাইলে এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। প্রথমে চলো আমরা এটা অ্যাপ্লাই করে দেখি কি আসে সিচুয়েশন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা যদি অ্যাপ্লাই করি তাহলে সাইন ইনভার্স এখানে আসবে হচ্ছে কি বলো তো কত, এখানে আসবে এটা হচ্ছে আমাদের সেই x, অর্থাৎ এটা আসবে 6x root over 1 minus তোমার এটার স্কোয়ার, দ্যাট মিনস তোমার 36 × 3, তাহলে 3 মানে 108 এক্স স্কোয়ার। ওকে, এরকম আসবে প্লাস তোমার আসবে কি তোমার 6√3x, আর এখানে আসবে √1 মাইনাস তোমার এটার স্কোয়ার, দ্যাট মিনস 36x স্কোয়ার, তাই না, এমন কিছু আসবে। ওকে, ইকুয়ালস টু কি লিখবো বলো তো, ইকুয়ালস টু -π/2। ওকে, এমন কিছু একটা আসবে। এখন তোমরা দেখো এই সূত্রটা যখন আমি অ্যাপ্লাই করলাম, দেখো এই ফরম্যাটটা কিন্তু এখন দেখেই বোঝা যাচ্ছে এটা সলভ করা কিন্তু যথেষ্ট কঠিন। কেন বলো তো, আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যাই, আমি আরেকটা লাইন করে দেখাই তাহলে তুমি বুঝবা। তাহলে আমি যদি আরেকটা লাইন করি, তাহলে এই পার্টটা যদি ওখানে নিয়ে যাই তাহলে কি আসতেছে 1 - 108 বা 108 প্লাস 6√3x √1 - 36x স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে বলো তো, -1 আসবে। সাইন π/2 এর ভ্যালু হচ্ছে -1। ওকে, আচ্ছা সরি, এখানে -1 তাই -1, আর সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1, তার জন্য এখানে -1। ওকে, এখন তুমি বলো তো এরপরে তুমি কিভাবে আগাবা। তুমি এরপর একটা কাজ করতে পারো, এইটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিতে পারো, দেন তুমি দুই পাশে বর্গ করতে পারো। তুমি তো তখন ইমাজিন করো তোমার কিন্তু অনেক বড় একটা রাশি আসবে, দেন তুমি সলভ করে হয়তো এক্স এর একটা ভ্যালু বের করতে পারবা, বাট ইম্পসিবল না, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আমি এখানে এভাবে আর করব না, আমি এখন আরেকটা অ্যাপ্রোচে আগাবো। ঠিক আছে, তো একটা ম্যাথ সবসময় যে তুমি ফার্স্ট ট্রাই করবা প্রথমবারই যে মিলে যাবে এমনটা কিন্তু হয় না, ম্যাথের কিন্তু বৈশিষ্ট্য এটাই। তো তোমাকে ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করতে হবে, ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে, তাহলেই তুমি কি দেখবা ম্যাথটা সলভ করতে পারবা। ওকে, চলো আমরা এটা আরেকভাবে সলভ করি। ওকে, আচ্ছা তাহলে আমরা এটাকে মুছে দিই, আমি এটাকে আরেকভাবে সলভ করি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমি কি করব জানো, এই ক্ষেত্রে আমরা ফার্স্টে যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাব। ধরো আমি বড়টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমি লিখতে পারি কি বলতো, সাইন ইনভার্স 6x ইকুয়ালস টু -π/2 মাইনাস সাইন ইনভার্স 6√3x। দেখো এটাও কিন্তু আমি চাইলে লিখতে পারি, আমি কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করি নাই, জাস্ট সাইড চেঞ্জ করছি। ওকে, এরপর দেখো তো আমরা এটাকে এই কাজটা করতে পারি না, এই মাইনাসটা এখান থেকে কমন নিতে পারি, একটু জাস্ট গুছিয়ে যদি লিখি, যেহেতু এটা একটু অন্যভাবে করছি, আমি মাইনাস কমন নিতে পারি, তাহলে কি আসে π/2 প্লাস সাইন ইনভার্স 6√3x। এভাবে চাইলে আমি একটু লিখতে পারি, যেহেতু এখানে আমরা একটা দুইটা আরে আচ্ছা ওকে থাক, আমরা ফার্স্ট ব্র্যাকেট দুইটা থাকুক, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এরকম থাকুক। ওকে, এরপর আমরা দুই পাশে কি করতে পারি, সাইন নিয়ে আসতে পারি, অথবা এই সাইন ইনভার্সটা যদি ওই পাশে চলে যায় কি আসবে বলো তো, সাইন এক্স হয়ে যাবে, তাই না। তাহলে মাইনাস সাইন, ঠিক আছে, তোমার π/2 প্লাস সাইন ইনভার্স 6√3x এটা লেখা যায়। ঠিক আছে, ওকে, এটা লেখা যায়। হ্যাঁ, এখন দেখো আমরা এটা যদি লিখে ফেলি, এরপর কিন্তু আমরা কিন্তু চাইলে এটাকে সলভ করতে পারি, খুব ইজিলি সলভ করা যায়। দেখো তো এটা π/2 প্লাস সামথিং কিছু একটা, তাহলে বলো তো এটা কোন কোয়াড্রেন্টে যায়, আমরা কিন্তু জানি π/2 প্লাস সামথিং এটা কিন্তু কি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়। ঠিক আছে, এবং এটা কিন্তু কি বলতো একটা বিজোড় গুণিতক কার, π/2 এর একটা বিজোড় গুণিতক। তখন আমরা কিন্তু জানি যে যদি π/2 এর বিজোড় গুণিতক হয় তখন সাইনটা কজে কনভার্ট হয়ে যায়, তাই না। তাহলে ওইটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে তো কি আসে, তাহলে আমি এটাকে লিখতে পারি 6x, এখানে লিখতে পারি মাইনাস, হ্যাঁ আমরা এটাকে লিখবো কস,
আবার বলি কস কেন, এটা হচ্ছে সাইনের আমার হচ্ছে এখানে দেখো বিজোড় গুণিতক আছে, π/2 এর বিজোড় গুণিতক, π/2 এর বিজোড় গুণিতক হলে সাইনটা কজে কনভার্ট হয়ে যায়। ওকে, আচ্ছা এবার দেখো এই পুরো অ্যাঙ্গেলটা বলো তো কোন চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে কিন্তু সাইনের নিজস্ব ঘর, তাহলে কি সাইন ওখানে পজিটিভ থাকবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা তো পুরোটা বসবে না, আমাদের বসবে কতটুকু বলো তো, এই পার্টটুকু বসবে, এই যে এই পার্টটু এখানে চলে আসবে, তাহলে আমি লিখবো কি এখানে সাইন ইনভার্স 6√3x, এটা আমি লিখতে পারবো। ওকে, এখন দেখো তাহলে আমাদের কিন্তু ইকুয়েশনটা কিন্তু আগের মতো আর বড় হচ্ছে না, দেখো অনেক সিম্পলি একটা ইকুয়েশন চলে আসছে এবং এটাকে সলভ করলেই খুব ইজিলি আমরা কি এক্স এর মান পাবো। ওকে, আচ্ছা এখন দেখো, এখন বলো তো এই যে কজ আর এই সাইন ইনভার্স এইটাকে কিভাবে ক্যান্সেল আউট করবা, ঠিক আছে, আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে এই সাইন ইনভার্সটাকে চাইলে কিন্তু কজ ইনভার্সে কনভার্ট করতে পারি, ঠিক আছে, কারণ কি কজ ইনভার্স আর আমি যদি এরকম এরকম ফর্মেট নিয়ে আসতে পারি তাহলে এটার ভ্যালুটা কি হয় বলো তো এক্স হয়ে যায়, তাই না, তাহলে এই ফর্মেটটা আমি এখানে আনার চেষ্টা করব। তো এর জন্য আমাদের কি করতে হয় বলো তো, এর জন্য আমাদের এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে, একটা ত্রিভুজ আঁকতে হবে, তখন আমরা এখানে যদি একটা থিটা লিখি, এই কোণটাই ধরো এই পুরো কোণটা, ঠিক আছে, তখন আমার যে এই যে সাইনের ভ্যালুটা সেটা আমাদের কি বোঝায়, লম্ব বাই অতিভুজ, তাই না, তাহলে এটা হচ্ছে 6√3x, এটা হচ্ছে আমাদের 1, তাহলে এই পার্টটা কত হবে 1 মাইনাস আমাদের কত আসবে, ওই যে একটু আগে লিখছিলাম 108, আমরা লিখছিলাম 108 এক্স স্কোয়ার, এটা আসবে, ঠিক আছে, আমরা এটা লিখে ফেললাম। ওকে, এখন জাস্ট এই মানটা থেকে যে এখান থেকে এখন জাস্ট আমি কজের মানটা বসাবো, তাহলে কত আসবে 6x মাইনাস কজ ইনভার্স কত আসবে ভূমি বাই অতিভুজ, তাই না, তাহলে কি আসবে √1 মাইনাস 108 এক্স স্কোয়ার, দেখো খুব সিম্পলি কিন্তু চলে আসে। ওকে, আচ্ছা এরপর ঠিক আছে আমার লেখাটা। ওকে, এরপর তাহলে আমাদের কি আসবে বলো তো, এরপর দেখো এই যে কস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে কি 6x ইকুয়ালস টু মাইনাস √-108 এক্স স্কোয়ার। ওকে, দেখো খুব ইজিলি কিন্তু সলভ হয়। ওকে, আচ্ছা এরপর আমি জাস্ট কি করবো, সিম্পলি স্কোয়ার করে দিব, হ্যাঁ, তাহলে কত আসবে 36 স্কোয়ার 1 মাইনাস 108, হ্যাঁ এক্স স্কোয়ার ঠিক লিখছে আশা করি। ওকে, এরপর তুমি যদি এটাকে সাম করো, এইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি 144 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই না, এখান থেকে দেখো আই থিঙ্ক এক্স এর ভ্যালুটা বা এক্স স্কোয়ারের ভ্যালুটা কত আসবে 1 বাই তোমার কি 144, অ্যান্ড এক্স এর ভ্যালুটা কত আসে প্লাস মাইনাস 1/12, দেখো আমি কিন্তু এক্স এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে, এটাই তোমার এক্স এর ভ্যালু। তুমি চাইলে কি করতে পারো জানো, তুমি চাইলে এই ভ্যালুটা একটু ওই যে আমরা শুদ্ধিকরণ প্রসেসে অ্যাপ্লাই করতে পারি বা শুদ্ধিকরণ করতে পারি, এই এক্স এর ভ্যালুটা কি করতে পারো জানো, এই যে এখানে বসিয়ে দেখতে পারো আসলে কি এটা কাঙ্ক্ষিত উত্তর কিনা, ঠিক আছে, তাহলে এই কাজটা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের করতে হয়। হ্যাঁ, ত্রিকোণমিতির যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে সবসময় আমাদের কি যে অ্যান্সারটা আসে সেটাকে একটু কি শুদ্ধিকরণ পরীক্ষা দিয়ে একটু টেস্ট করে দেখতে হয়। ওকে, তাহলে আমরা এটা একটু চেষ্টা করি দেখার। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি লিখি 1/12, এক্স এর ভ্যালু যদি 1/12 হয় তাহলে লেফট হ্যান্ড সাইড কত হয় দেখি আমরা, লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে সাইন ইনভার্স, যদি এক্স এর ভ্যালু 12 হয় তাহলে কিন্তু হাফ হয়ে যায় মেবি ডিরেক্টলি, হ্যাঁ হাফ হয়ে যায়। আচ্ছা আর এখানে আসবে হচ্ছে সাইন ইনভার্স এখানেও যদি তোমার আসে তাহলে আসবে কি √3/2 এমন কিছু একটা, তাই না। ওকে, এখন তুমি একটু দেখো তো এখানে সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ, আমরা কিন্তু জানি সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, তাই না, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে π/6 লিখতে পারি। ওকে, আচ্ছা আর সাইন কত ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, এটাও আমরা জানি সাইন কত 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তাই না, তাহলে আমি এখানে লিখতে পারি π/3। আচ্ছা এই দুইটাকে যদি যোগ করো দেখবা কত আসবে বলো তো π/2। তাহলে দেখো আমাদের যে একটা ডাউট ছিল যে দেখো এই দুইটার ভিতর কি কোনোটা অ্যান্সার নাও তো হইতে পারে, দেখো প্রথমটা কিন্তু আমাদের অ্যান্সার না, কারণ কি আমাদের দেখো এখানে বলা আছে কি -π/2, বাট অ্যান্সারটা কত আসছে বলো তো π/2, তার মানে কি আমাদের এই যে এক্স এর ভ্যালু যে আমাদের এইটা আসছে এটা কিন্তু আমাদের উত্তর না, ঠিক আছে। ওকে, এখন আমরা আর একটা যে এক্স এর ভ্যালু সেটা একটু যাচাই করবো এটা অ্যান্সার হয় কিনা। ওকে, তাহলে আমরা কি করবো এবার এক্স এর ভ্যালু -1/2 হলে লিখবো, হ্যাঁ দেখি আসে কিনা। ওকে, আচ্ছা তাহলে কি এক্স এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে সাইন ইনভার্স, একইভাবে যদি করি দেখবা এখানে আসবে কি সাইন ইনভার্স মনে হয় -1/2 আসবে, তাই না, আবার কত আসবে আবার সাইন ইনভার্স -3/2, তাই না, এরকম √3/2 আসবে -√3/2
টু আসবে। ওকে, এবার একইভাবে যদি আমি সলভ করি দেখবা এটা আসবে -π/6, এটা আসবে -π/3। তাহলে এটা লিখতে পারবো -π/2। তার মানে কি বলতো, আমরা x এর ভ্যালু যদি -12 বসাই তাহলে দেখবো যে এই সমীকরণকে স্যাটিসফাই করতেছে, অর্থাৎ আসলে এখানে x এর ভ্যালু কত, আমাদের x এর ভ্যালু হচ্ছে -1/12। তাহলে আমাদের উত্তর কত, x এর ভ্যালু -1/12। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এইটার সলভ। আশা করি নেক্সট সলভে তোমাদেরকে অন্য কিছু আমি দেখাতে পারবো। ওকে, ভালো থাকো, টাটা।